এটাই আমাদের কওমি মাদ্রাসার কি ঐতিহ্য, এবং আমাদের কওমি মাদ্রাসার সর্বোত্তম পুরস্কার যুগে যুগে এটাই ছিল, কিতাব। আল্লাহ তাআলা সারা দেশের, সারা পৃথিবীর মাদারিসে কওমিয়াতে এই পুরস্কার ব্যাপকভাবে সবার মাঝে চালু রাখুক। যেখানে আছে আলহামদুলিল্লাহ, যেখানে নাই সেখানে যেন নতুন করে আবারও চালু হয়। আমি কত সময় বলি, এই ফেসবুক, এই ইউটিউব, এইগুলোর মধ্যে অনেক বয়ান, এক এক বক্তার ওয়াজ, এক এক বক্তার বহুত কিছু আঙ্গ, এটি কোনোটারই 1 মিনিটের কোনো স্থায়িত্ব নাই। আসেনি কোনো? বলেন, মনে করেন আমার লাখ লাখ ওয়াজ আছে মোবাইল, অনকু এখন কই, এখন দেখবো কি দিয়া? এই জন্য কলিজার মধ্যে যেটা, কাগজের পাতায় যেটা, ওটার স্থায়িত্ব আছে। ওইটার কি আছে? স্থায়িত্ব আছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা দরকার আমাদের ফিকির করা চাই। আমরা আখেরাতকে ভুললে চলবে না, আমরা পরকালকে ভুললে চলবে না। হাসরের মাঠ তামাশা না বাস। মুরব্বী আপনাদেরকেও বলি, আমাকেও বলি, হাসরের মাঠ বড় ভয়ানক, জাহান্নামের আযাব বড় ভয়ানক। কোরআন শরীফে আছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, পাপীরা জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। জাহান্নামী লক্ষ কোটি বার আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে একটু বিরতি দেন, একটু বিশ্রাম দেন, আমি আর পারছি না মাওলা, এত আগুন আমি আর কোনোভাবে সইতে পারছি না। হায় আল্লাহ, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআনে আল্লাহ বলছে, নাফরমান জাহান্নামের আগুনে তোমার শরীর প্রতি সেকেন্ডে জ্বলে পুড়ে ছাই হবে, আবার নতুন করে সাথে সাথে চামড়া আবার নতুন হবে, আবার চামড়া ঘষবে, জ্বলবে, আবার নতুন হবে, আবার হবে, এভাবেই চলবে অনন্ত। হ্যাঁ, জাহান্নামী বারবার জাহান্নামের পারে আসতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, উঈদু ফিহা, ফেরেশতা আবার লাথি দিয়া, ধাক্কা দিয়া জাহান্নামের মাঝখানেই ফেলে দিবে, ফেলে দিবে। এ তো কোরআনের বর্ণনা, মাঝে মাঝে বারবার পড়া উচিত। আখিরাতের বর্ণনা বারবার পড়া উচিত। আখিরাত মুমিনের পুঁজি, আখিরাত মুমিনের পুঁজি। দুনিয়া তো দেখা যায়, খুব সহজে বোঝা যায়, আখিরাত দেখা যায় না, এজন্য বুঝতে কঠিন হয়। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাস করতেই হবে, বিশ্বাস না করে উপায় নেই। তো জাহান্নামী বলবে, আল্লাহ একটু বিশ্রাম দেন, বিরাম দেন। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না, বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে আল্লাহ বলেন, কোটি কোটি বছর জাহান্নামী, জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের জন্য মুখে কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন না, কোনোদিন না, সব সময় বিমর্ষ মলিন হয়েই থাকবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। জাহান্নামীর ভীষণ বিকট চিৎকারে আল্লাহ বলবেন, বান্দা আমি তো তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই জুলুম করেছো। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। অন্য আয়াতে আল্লাহ বলেন, বান্দা মনে করে দেখো দেখি, যেটুকু আমল আমি দিয়েছিলাম, যেটুকু বিধান আমি দিয়েছিলাম, তা পালন করবার জন্য যত উপযুক্ত হায়াত তো দিয়েছিলাম। জোহরের নামাজ ছিল 12 রাকাত, আজান হইছে 1টা বাজে, আসরের আজান হইছে 4টা 45-এ, মাঝখানের 3.5 ঘন্টার চাইতে বেশি সময় তো ছিল জোহরের ওয়াক্ত। তাইলে 12 রাকাত নামাজ পড়ার জন্য তো 3.5 ঘন্টা দরকার ছিল না? আমি তো সময় দিছিলাম, কেন পড়লা না? ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টা, সোয়া ঘন্টা, এতটা লম্বা সময় দরকার তো ছিল না, কেন কাজে লাগাইলা না? এখন কেন বিশ্রাম চাচ্ছ? কাজেই রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, ভেবে দেখো। তুমি পাত্তা দাও নাই,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে দুনিয়ার জীবন তো খুব বুঝলা, আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে গেলা। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো বান্দা গাফিল। দুনিয়া তো সবই বুঝো, আখিরাত কিছুই বুঝো না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে বান্দা, মানুষগুলোর আখিরাতের সময় তো কাছায় গেল, অথচ তারা তো এখনো গাফেল হয়েই পড়ে রইল। 60 বছর এখনো বিড়ি খায়, কি প্লাস্টিক, কি মুসলমান? 60 বছরও যার মনে পড়ে নাই আখিরাত, 60 বছর বয়সেও চা দোকানে টেলিভিশন দেখে, ঘরের মধ্যে বসে বসে রঙিন নাচ গান দেখে। হায় মুসলমান, এতটা আত্মভোলা হইল কেমনে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ডেকে বলেছেন, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার, আমার জিকির আমার স্মরণ করবার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি অর্থ আজও কি সময় হয়নি? এখনো কি মুমিন সময় হয় নাই? এত লম্বা হায়াত, এত রাত, এত দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, আমি রাত বানাই, দিন বানাই পর্যায়ক্রমে। কেন বানাই? যারা আমার গোলামি, স্মরণ, জিকির, বন্দিগি করতে চায় তাদের জন্যে। আও আরাদা শুকুরা, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে চাই তাদের জন্যে। তাহলে কোন নাফরমান, বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, কোন হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, এই সমস্ত নাফরমানের জন্য রাত আসে না, দিন আসে না। বরং আল্লাহর গোলামি আর সেজদা, কোরআনের তিলাওয়াত আর বন্দিগি, হালাল হারামের পার্থক্য মেনে চলে যারা, তাদের জন্যই রাত আসে, দিন আসে, সময় বদলায়। আল্লাহ যেন বলে, আমি যদি রাত না আনি, আমি যদি রাত্রি গভীর না বানাই, আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি সকাল না আনি, ফজর পড়বে কেমনে? আমি যদি দুপুরের আলো না আনি, জোহর পড়বে কেমনে? আমি যদি বিকেল না বানাই, আসর পড়বে কেমনে? আমি যদি সূর্য না ডুবাই, মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত না আনি, এশা পড়বে কেমনে? এই জন্য আমি আল্লাহ তাআলা রাত্র দিন বানাই। অতএব এটা বুঝা দরকার, সবাই বুঝা দরকার, আমিও আপনিও। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতির জন্য বানাইছিলেন। আমরা আখিরাত ভুলে গেছি, আমরা টোটালি ভুলে গেছি, নিজেকে খুব চালাক মনে করি আমরা সবাই। সবাই দুনিয়া আমাদের কলিজার মধ্যে পুরাটা জায়গা দখল করে। দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই, কিন্তু দুনিয়া কলিজার ভিতরে একদম বসায় ফেলার অনুমতি নাই। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, বান্দা দুনিয়ার প্রয়োজন যে তোমার আছে সেটা ভুলে যেও না। স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, আহার নিদ্রা সবই ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না, কবর ভুলে যেও না। এটা না আল্লাহ বলছে। আল্লাহ দোয়া তো শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে বলো, আল্লাহ দুনিয়ায় যা ভালো উত্তম তাই দেন, আখিরাতেও যা ভালো উত্তম তাই দেন। আল্লাহ বলছে দুনিয়া বলো মানা নাই, আখিরাত সাথে বলো। কিন্তু আল্লাহ কোরআনে এই আয়াতের আগের আয়াতে আছে, আল্লাহ বলেন অধিকাংশ মানুষের কথা হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে অধিকাংশ মানুষের কথা হলো, আল্লাহ
দুনিয়ায় আমারে যা যা উত্তম আমি জিডি জিডি কইতে আছি আপনি এগুলো দেন। আমার 3 নম্বর ফুলাগারও বিদেশ ফাড়াইয়া দেন, মাইয়াগারও বালা পয়সাওয়ালা জামাই চাইয়া দিয়া দেন, বিল্ডিং কাম করতে চাইতেছি, বড় একটা বিল্ডিং দেন, জমি এই সাইডের সব দিয়ে আমি কিনতে চাই, আল্লাহ আমারে আপনি তৌফিক দেন। বাজারে এক কিনার সবটা কিনা লাইতে চাই, আমারে আল্লাহ তৌফিক দেন। আমার ভাতের থালা যেন ভাত 1 লগে 10 কেজি ভাত আমি একসাথে খাইতে পারি, আল্লাহ এমন তৌফিক দেন। আল্লাহু আকবার। মানে দুনিয়া সবটা যদি এই রাক্ষসের পেটে দিয়া দেওয়া যাইতো, তারপরও সে কইতো আল্লাহ আরেকটা দুনিয়া দেন, আরেকটা কি দেন, দুনিয়া দে। বুঝেন না? এত কিছু রানছে আর হরো কবে ডাইল করলে না, বর্তা জাতীয় কিছু নাই। হ্যাঁ, 2 আইটেমের নি শাক, দুনিয়া দুনিয়া। এরপরে সব একত্রে খেয়ে পেট ভইরা 2-4 ঘন্টা পরে বাথরুমে জমা দিয়া সমাজ সমাজ আয় ব্যয় সমাজ। আয় ব্যয় কি দুনিয়া দুনিয়াতেই রয়ে গেল, দুনিয়া দুনিয়াতেই রয়েছে। হায়, এজন্য আমরা আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে যা কিছু বিচরণ করছে আমি প্রত্যেককে হালাল, আমি আল্লাহ নির্ধারিত রিজিক আমি দেবই দেব। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে এবং শেষ পর্যন্ত কার মৃত্যু দাফন কোথায় হবে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগ থেকেই তা লিপিবদ্ধ করে রাখছি, তা আমি জানি কখন কোথায়। কাজে কোনো কিছু ভাইব না বান্দা, তোমার রিজিক তোমার দুনিয়ার জরুরত যাটুকু আমি বরাদ্দ রাখছি তা আমি পৌঁছাবই। কাজে এটা নিয়ে তুমি কামরা কামড়ি কারাকারি কইরো না, তোমারে বানাইছিলাম যে উদ্দেশ্য আমার গোলামি, তুমি সেই কাজেই লেগে। তুমি দুনিয়ার তো নিয়ম, দুনিয়ার কর্মচারী অফিসে প্রতিদিন কাজ করে, সে মাস পূর্ণ হইলে সে তার বেতন বুঝে নেয়, সে প্রতিদিন একথা জিজ্ঞেস করে না যে আমি যে আজকে কাজ করলাম আমরা কোম্পানির টাকা আসেনি, আমি আগে সাইয়া লই নইলে কাম করতাম না। না, সে বুঝে যে সেটা চিন্তা করবে কোম্পানি, আমার কর্ম করা দরকার আমি করে যাই। রব্বুল আলামিন বলে বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, আমি রিজিকের দায়িত্ব নিলাম, তোমারও ফুতেরও জিয়েরও বউয়েরও বাচ্চারও এদের রিজিকের দায়িত্ব আমি নিলাম। বান্দা তুমি শুধু গোলামির ফিকির করো, নামাজের ফিকির করো, সেজদার ফিকির করো, আখিরাতের ফিকির করো। কিন্তু মুসলমানের দুর্ভাগ্য, এটাই আমার শেষ কথা, মুসলমানের দুর্ভাগ্য হইলাম আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়ের জন্য শুধুই ভাত মাছ চাল ডাল তরি তরকারি খাদ্য খাবার, টাকা পয়সা দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার বিদেশ টাকা, এই নিয়েই আমাদের চিন্তা, আমাদের চিন্তা। আর ওই ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এই নিয়ে কোনো টেনশন নাই। ঘরের মধ্যে সবাই মিল্লা মিশা, আয় মুসলমান একসাথে মিলে মিশে ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী স্ত্রী মা বাপ মিল্লা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, নাটক সিনেমা দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কত নিকৃষ্ট কত জঘন্য বেহায়া হইলে এটা মুসলমান করতে পারে। ওই মা বাপের মতো বেহায়া নির্লজ্জ আর কেউ হইতে পারে না যারা তাদের সন্তান সহ একসাথে নাটক সিনেমা দেখে। বলে তারা সবাই মিলে একসাথে যেন সম্মিলিত সিদ্ধান্ত নিছে যারা একসাথে জাহান্নামে হব, মরব, একসাথে কবরের আযাব ভোগ করব, একসাথে জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে আমাদের এটুকুই কথা, আমরা যেন প্রত্যেকে রিজিকের বিষয়টা, রিজিকের বিষয় শুধুই কেবল খাদ্য, শুধুই টাকা, শুধুই সম্পদ, এটার জন্যই আমাদের পৃথিবীতে আসা, এটা যেন মনে না করি। এই যে কয়জন আছেন, এটা ইউরোপের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা পুঁজিবাদের স্লোগান, এটা ক্যাপিটালিজমের স্লোগান, এটা জড়বাদের
যাদের কাছে দুনিয়া, যাদের কাছে এই পৃথিবীর সমস্ত জিনিস, এই সুখের সব, এটাই সব কিছু। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া দুনিয়াই, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আর কিছু নয়, শুধুই দুনিয়া। তাদের কাছে স্লোগান এটা যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল, মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, ফেরাতের মুসাফির। ঠিক কিনা বলেন? আমাদের প্রস্তুতি, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা যেন আখেরাত কেন্দ্রিক হয়। আমরা যেন কবরকে ভয় পাই, আখেরাতকে ভাবি, হাসরের মাঠকে যেন আমরা ভয় পাই। হাদিসের মধ্যে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দাঁড়াইলে ভীষণ কাঁদতেন, কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত ওসমান তার দাড়ি ভিজে যেত। ওনাকে জিজ্ঞেস করছে, হে ওসমান, আপনি এত বড় খলিফা, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? হযরত ওসমান বলেন, জানো না, এটা তো আখেরাতের প্রথম ঘাঁটি, এখানে যদি কেউ ধরা খায় সে সব ঘাঁটিতে আটকায় যাবে, এখানে যদি কেউ বেঁচে যায় সামনের সব ঘাঁটিতে সে বেঁচে যাবে। এই জন্য আমি কবর দেখলে এতটা ভয় পাই, হায় আমি কবরে মুক্তি পাবো কি? কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, তিনি পর্যন্ত হাসরের মাঠের ব্যাপারে, কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহর কাছে দিবানিশি দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন আপনি সবাইকে হাসরের মাঠে উঠাবেন সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন, আমার ভয় লাগে মা। অথচ উনি খলিল, উনি আল্লাহর খলিল, খলিলুল্লাহ। এরপরও উনি বলেন, আল্লাহ আমার তারপরেও কেমন জানি ভয় লাগে না, হাসরের ময়দানে বেইজ্জতি করে। নবীজি বলছে, মূসা নবীর মতো নবী হাসরের ময়দানে বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। মূসা নবীর মতো নবীও বলবে, আল্লাহ আজ আমি আমার মাকেও চাই না, বোনকেও চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। নবীজি বলছে, ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখবে, ওনার ছেলে, যে ছেলেটার জন্য 40 বছর টানা কাঁদছিলেন, চোখের সাদা বানায় ফেলছে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, সেই ছেলে ইসমাইল, তাকে আরে ইউসুফ, ইয়াকুব নবী দেখার পরেও নবীজি বলছে, কসম খোদার, একবারও ছেলেকে ডাক দিবে না, বরং ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখে ডাকবে না, কেউ না, কেউ কাউকে ডাকবে না, কেউ কাউকে। কত লক্ষ বছর সবাই চুপ থাকবে, তাও কেউ জানে। হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান হবে অনেক দিন। আর একদিন কতক্ষণ? এই ধরেন 1.5-2 মিনিট। হাসরের ময়দানে একদিন 24 ঘন্টা না, 50,000 বছর। কোরআনের আয়াত, কত হাজার বছর? একদিন। হাসরের ময়দান চলবে বহুদিন, যতদিন চলে তত এবার দাঁড়ায় থাকতে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলছে দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু ইয়াকুমু। নবীজি বলছে 1 সেকেন্ড বসার, ডান বাম হওয়ার, মাউদাউ কাদাম, আমি নিজে পড়ছি হাদিস। নবীজি বলছে এই পায়ের তালু যেটুকু মাটির উপরে রাখা হয় হাসরের ময়দানে, এই লক্ষ কোটি বছর বান্দা দাঁড়িয়ে থাকতে হবে শুধু এই পায়ের নিচের এটুকু জায়গা, পায়ের নিচে। এক মানুষ মনে করেন বৃহস্পতিবার রাত্রে ঘরে বন্দি, আজকের এই 2-3 ঘটনার কারণে, এই অস্থিরতার কারণে নিজ ঘরে বৈশাও, বউ বাচ্চা সহ বৈশাও, শুধু কেবল বাইর হইতে পারতেছে না, কি পরিমাণ ফোন করতেছে, অস্থিরতা করতেছে। আর এই লক্ষ কোটি বছর, কোটি কোটি বছর এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে, বসার কোনো সুযোগ নাই, ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই। সেই ময়দানকে কেউ যদি ভয় না করে, তার কি তাকে ভয় করে? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা, হে আমার উম্মত আখিরাতের সন্তান হও। কিসের সন্তান? আবনাউল আখিরা। সব ছাত্র ভাইরা বলো ভাই, আবনাউল অর্থ কি? আখিরাতের সন্তান।
ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, নবীজি বলছে দুনিয়ার সন্তান হয়ো না। দুনিয়ার সন্তান, দুনিয়ায় তিনি অমর হয়ে আছেন ওনার মহান কীর্তির জন্য। দোকা বেড়া, দোকা দৈর্য বেড়া, মিথ্যুক। দুনিয়া তো অমর হয়ে থাকবে কেমনে? দুনিয়া নিজেই তো থাকতো না। কথা বলেন না কেন? দুনিয়া নিজে থাকবে নি তো বড় অমর হইবে কেমনে? কয় যে না, উনি উনার এই ব্রিজ করা দেওয়ার কারণে উনি দুনিয়াতে অমর হয়ে থাকবেন। কেমনে অমর হয়ে থাকবেন? উনিও মরবে, দুনিয়াও মরবে, দুনিয়াও মরবে। কাজে দুনিয়ায় অমর থাকার সুযোগ নাই। দুনিয়া ধোঁকা, আখেরাতে স্থায়ী। আখেরাতেই কি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখেরাতের সন্তান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। দেশ জাতির সার্বিক পরিস্থিতি আল্লাহ তাআলা সহজ, সুন্দর, নিরাপদ করে দেন, আমিন। আমরা আখেরাতকে ভুললে চলবে না, আমরা পরকালকে ভুললে চলবে না। হাসরের মাঠ তামাশা না বাস। মুরব্বী আপনাদেরকেও বলি, আমাকেও বলি, হাসরের মাঠ বড় ভয়ানক, জাহান্নামের আযাব বড় ভয়ানক। কোরআন শরীফে আছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে পাপীরা জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। জাহান্নামী লক্ষ কোটি বার আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে একটু বিরতি দেন, একটু বিশ্রাম দেন, আমি আর পারছি না মাওলা, এত আগুন আমি আর কোনোভাবে সইতে পারছি না। হায় আল্লাহ, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআনে আল্লাহ বলছে, নাফরমান জাহান্নামের আগুনে তোমার শরীর প্রতি সেকেন্ডে জ্বলে পুড়ে ছাই হবে, আবার নতুন করে সাথে সাথে চামড়া আবার নতুন হবে, আবার চামড়া ঘষবে, জ্বলবে, আবার নতুন হবে, আবার হবে, এভাবেই চলবে অনন্ত। হ্যাঁ, জাহান্নামী বারবার জাহান্নামের পারে আসতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, উঈদু ফিহা, ফেরেশতা আবার লাথি দিয়া, ধাক্কা দিয়া জাহান্নামের মাঝখানেই ফেলে দিবে, ফেলে দিবে। এ তো কোরআনের বর্ণনা, মাঝে মাঝে বারবার পড়া উচিত। আখিরাতের বর্ণনা বারবার পড়া উচিত। আখিরাত মুমিনের পুঁজি, আখিরাত মুমিনের পুঁজি। দুনিয়া তো দেখা যায়, খুব সহজে বোঝা যায়, আখিরাত দেখা যায় না, এজন্য বুঝতে কঠিন হয়। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন বিশ্বাস করতেই হবে, বিশ্বাস না করে উপায় নেই। কিতাব কোনোভাবেই তালেব ইলম এটাকে সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ হাদিয়া মনে করবা। আসলাফ ও আকাবের, আমাদের পূর্বপুরুষ সর্বযুগেই কিতাব দিয়েই হাদিয়া দিছে, এটাই আমাদের ঐতিহ্য। এবং আলহামদুলিল্লাহ আমি এটার পক্ষে সবসময় কঠোরভাবে বলি। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, আমি ব্যক্তিগতভাবে ক্রেস্ট দেওয়া বা নেওয়া একদম পছন্দ করি না, একদমই না। আমি কোথাও দেইও না, নেইও না। আমার মাদ্রাসার মধ্যে একটা ক্রেস্ট না, কোনো সময় ভুলও দেই। আমার কাছে এটা একটা ফালতু জিনিস মনে হয়, এক কথা একটা ফালতু জিনিস এটা। এই ক্রেস্ট আমি পাইলাম 500 বছরও যদি এটা আমার ঘরে থাকে, এটা আমি সুবাইয়া খাইলে না বিজাইয়া খাইবো, না এটা টাঙ্গাইয়া খাইবো, কি করি বলে। কিন্তু এই কিতাব দেখা যাবে আলহামদুলিল্লাহ, এই যে কারবালার শিক্ষা, এই বই এনে আছে, দিছে এখানে একটা বই, আমাদের আমিন ইসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বই। আমি সেই ছোটবেলায় নাহাবি মীর জামাত থাকতে কারবালার শিক্ষা ও তাৎপর্যের উপরে পুরা ঢাকায় মোট 36টা না 32টা মাদ্রাসার সকাল 8টা থেকে রাতের 10টা পর্যন্ত শুধু প্রতিযোগিতাই দিছে, মানে একজনের পর একজন, এক বিষয়ের উপর। ওইখানে আমি ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। মানে প্রতিযোগিতা দিছে না হলো 200-250 ছেলে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো তখন যেই বইটা সবচেয়ে বেশি উপকারে ছিল, এই বইটা, এই আমিনী রহমতুল্লাহ এই বইটা। আজকেও আমি আমার মাদ্রাসায় তাইসির জামাতে ছাত্রদেরকে একটা বই কিনবার প্রতি সর্বোচ্চ উৎসাহিত করছি। এটাই এখানে এখন এসে দেখলাম পুরস্কার দিছে। ছোটদের সহি হাদিস শিক্ষা একটা ছোট্ট বই আছে, এখানে পুরস্কার দিছে এই মাত্র।
অসাধারণ বই, অসাধারণ, অনেক সুন্দর। প্রায় 300-র উপরে হাদিস এই বইটার মধ্যে আছে। এটা বাচ্চাদের শেখার, এই যে এই বইটা বাচ্চাদের, এত সুন্দর বই। এই বই, এর ভিতরে একটা বই আছে, আপনার আমানত, আপনার সমীপে আপনার, আপকি আমানত আপকে সেওয়ে মে। এই এক বই দিয়ে কমপক্ষে এই বইয়ের যিনি লেখক এবং যিনি এই সারা পৃথিবীতে হিন্দুদেরকে কালেমার ইসলামের দাওয়াত দেন, কমপক্ষে লক্ষের চাইতে বেশি হিন্দুস্তানে কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওনার হাতে। এই কালিম সিদ্দিকী সাহেব, এই ওনার মূল বই, মানে ওনার দাওয়াতের মূল থিম কাফের মুশরিকদের কাছে এই বইটা। এই বইটা পড়ে হাজারো লাখো মানুষ আল্লাহর দিন পেয়ে গেছে। এই ছোট্ট এইটা আপনার সমীপে আপনার আমার। তাহলে এই জন্য বই, কিতাব, অনেক সময় ছেলেবেলে বই একটা দিছে, হ্যাঁ তোমার কিতাব দিলে একটা, মনে করো তোমার 5 কেজি আলু দিলে ভালো ছিল না কিতাব, ইনশাআল্লাহ। এই জন্য বইকে কি মনে করা, আপন মনে করা। আমি দাওরার বছর যেই হুজুরের সবচেয়ে বেশি খেদমত করছি, আমার উস্তাদ হজরত মাওলানা আবু মুসা সাহেব হুজুরে, আমি বললাম হুজুর আমি তো আপনাদের খেদমত করছি এতদিন, আমি চলে যাব এখন, দাওরা শেষ, আমারে কিছু একটা হাদিয়া দিবেন না আপনি? তখন হুজুরে আমারে একটা কিতাব হাদিয়া দিছে। তাই আমি বললাম হুজুর কিতাবটা যে দিলেন কিছু লিখে দেন, কিতাবের শুরু দিয়ে আপনার কোনো একটা বাণী। তখন আমার ওই কিতাব এখনো আছে, হুজুরে লিখে দিয়েছে খাইরু জালিসিন ফি হাযা জামান আল কিতাব। এই জামানায় একজন তালেব ইলমের উত্তম সঙ্গী একটি কিতাব, একটি কিতাব। এই জন্য কিতাবকে কি মনে করবা, আপন মনে করবা। আমার এটা খুব উপকার। তোমার বই তোমার জেনারেশন পড়বে, অন্যরা পড়বে। আমি তাফসিরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে আল্লামা তাকি উসমানী সাহেবের কিতাব আমার আছিল। তো আমার ছেলে হাফেজ হয়েছে যখন, আমাদের মাদ্রাসায় আমরা এই তাফসিরটা পুরস্কার দিছিলাম। তো এটারে সুন্দর করে বাইন্ধা রাইখা দিছে, যেমনি রাখছি দিছিলাম মাদ্রাসায়। কিছুদিন আগে আমি আমার একটা খণ্ড, আমার কিতাব যেটা আমার ব্যক্তিগতটা, এটা পাইতেছি না, এক খণ্ড পড়ার জন্য মনে করে। এখন আমি বাসায় বারবার খুঁজতেছি আমার বইয়ের মধ্যে, ওই খণ্ডটাই পাচ্ছি না। আমার ছেলে সালমান বিকালবেলা আইসা তার শুনছে এটা, যে আমার মেয়ে অথবা আমার বিবি কেউ বলছে যে তোর আব্বুর এই খণ্ডটা পাইতেছে না কিতাবে। সে সাথে সাথে বলছে যে তাহলে আমারটা যে আছে এখান থেকে আব্বু এটা পড়ুক। তো হেডটা খুললে আমারে তার খণ্ডটা দিছে। তার আমি বললাম বাবা, এই পুরস্কার, কিতাব পুরস্কার দেওয়ার উপকার হইলো এটা, যে তোমার বই দ্বারা আমি উপকৃত হইলাম, আমারটা দ্বারা তুমি উপকৃত হইলে, ঠিক কিনা বলেন? এখন আমার ক্রেস্ট দিয়া আমার ফুতে সুবাইয়া পানি খাইব, নাকি আমার ফুতের ক্রেস্ট দিয়া আমি পানি সুবাইয়া খাবো? বাকি আমার এই মতের ব্যাপারে কেউ আপনার একমত না হইলে আমার এতে কোনো সমস্যা নাই। এটা আমি আগেই বলছি, এটা আমার ব্যক্তিগত মত, এটা আমার কি ব্যক্তিগত খেয়াল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, দেন শোনাও। بسم الله الرحمن الرحيم. وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم اجعلني من الذين إذا أحسنوا استبشروا وإذا أساءوا استغفروا. وعنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من شر ما عملت وفي شر ما لم أعمل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. الحمد لله على كل حال وأعوذ بالله من عذاب النار. وعنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم إني أعوذ بك من الشيطان والنفاق وسوء الأخلاق. وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب عبدا ابتلاه ليسمع تضرعه. وعنه أنه قال قال رسول
إذا فعلتم تعالجتم أفشوا السلام بينكم. وعنه أنه قال: وحدثته من رسول الله صلى الله عليه وسلم لا أدعوه. اللهم اجعلني أعزم شكرك وأحسن ذكرك وأتبع نصحك وأحفظ وصيتك. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يسلم الصغير على الكبير والماء على القائد والقليل على الكثير. وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ينبغي لصديق أن يكون لعانا. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال رجل هلك الناس فهو أهلكهم. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تاب ولا تطلع الشمس من مغربها تاب الله عليه. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تعوذ بالله من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يصب منه. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من وقاه الله تعالى شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة. وعنه عن النبي صلى الله عليه وسلم قال: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وعن أنس رضي الله تعالى عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم. وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك. وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أسألك الصحة والعافية والأمانة وحسن الخلق والرضا بالقدر، أو كما قال عليه الصلاة والسلام. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম এটা বন্ধ করে দিছ? আচ্ছা, একটা জরুরি বিষয়, 1 মিনিট সময় নেই। আমি আমার এটা যেহেতু মনে ভাল লাগছে, আমি এটা আমগো এই যতগুলো ছেলে তোমরা বই পুরস্কার পাইছো, তোমরা একটু দাঁড়াও, বইটা নিয়ে দাঁড়াও, দাঁড়াইয়া এদিকে দাঁড়াও, তুমি এটা উঠাও সুন্দর করে। মানে এটা উৎসাহিত করা দরকার সারা দেশে, যে বই হবে কওমি মাদ্রাসার মূল পুরস্কার। দাও, দেখাও, এটা বই ধরো, সুন্দর করে উঠাও ইব্রাহিম, এই আমাগো বয়ানের সাথে এটা দিবা। আসো, দাঁড়াও তোমরা, এটা উৎসাহ করে, মানে এটা উৎসাহিত হোক। ইদানিং কমে যাচ্ছে বই পুরস্কার দেওয়ার প্রবণতাটা, কমে যাচ্ছে। এই জন্য এটা সুন্দর করে ছেলেদের এই ছবি সবগুলো বই উঠাও। এটাই আমাদের কওমি মাদ্রাসার কি ঐতিহ্য, এবং আমাদের কওমি মাদ্রাসার সর্বোত্তম পুরস্কার যুগে যুগে এটাই ছিল, কিতাব। আল্লাহ তাআলা সারা দেশের, সারা পৃথিবীর মাদারিসে কওমিয়াতে এই পুরস্কার ব্যাপকভাবে সবার মাঝে চালু রাখুক। যেখানে আছে আলহামদুলিল্লাহ, যেখানে নাই সেখানে যেন নতুন করে আবারও চালু হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। করিমপুরের কি নাম ভাইয়ের? মধ্যপাড়া, নজরুল ইসলাম ভাই, মধ্যপাড়া। মানে 500 টাকা দিচ্ছে হাদিস শুনে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন পেছনের জিন্দেগি মাফ করে দেন আগত জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়া তহারতের জিন্দেগি দান করেন ইজ্জত আফিয়ত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ঈমান আমলের জিন্দেগি দান করেন মাওলা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন এই রাত এই দিন আপনার গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন আয় আল্লাহ মোহব্বতওয়ালা দিল বানায়া দেন বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন আল্লাহ জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করে গুনাহ নাফরমানি থেকে বাঁচবার তৌফিক দান করেন পেছনের জিন্দিগি বড় বেশি অন্ধকার মাওলা তাকালে কিছুই দেখা যায় না মাওলা নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা আপনি মাফি করে দেন আপনি মাফি করে দেন আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ এই মাদ্রাসার প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছিল আজ যারা দুনিয়াতে নাই তাদেরকে মাফ করে দেন যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন আমাদের আখিরাত সুন্দর করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসা করিমপুর আপনি কবুল করে নেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার প্রতিটা ঘরে ঘরে ঈমান দান করেন তাকওয়া দান করেন মহল্লার প্রতিটা বাচ্চাকে দ্বীন দান করেন এ আল্লাহ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম শিক্ষক ছাত্র সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন আয় আল্লাহ বাচ্চাদের আল্লাহ ইলম আমল তাকওয়া আরো বাড়িয়ে দেন হক্কানি রব্বানি মুত্তাকি আরিফ বানিয়ে দেন আল্লাহ প্রতিটা বাচ্চাকে কবুল করে নেন প্রতিটা উস্তাদকে কবুল করে নেন সত্যিকার আমলওয়ালা আলেম হওয়ার তৌফিক দান করে আয় আল্লাহ সভাপতি সাহেবকে আল্লাহ হায়াত দারাজ করেন আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সাথে জুড়ে থাকবার তৌফিক দান করে আল্লাহ কমিটির বাকি সদস্যদেরকেও আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেবকে হায়াত দারাজ করেন আল্লাহ উম্মতের ফিকির করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলের উপরে খায়র ও বরকত হাসিল করেন যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আমার দেশ আপনি নিরাপদ করে দেন আয় আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন আল্লাহ দেশের এই পরিস্থিতি আপনি স্বাভাবিক করে দেন আল্লাহ আল্লাহ রক্তে ভেসে গেছে আমার জমি আল্লাহ যে মা তার সন্তান হারায় ফেলছে সে মায়ের হাজারিতে জমি কাঁপছে মাওলা আল্লাহ আপনি রহম করুন আপনি রহম হে মাওলা দয়া করুন
আল্লাহ, আল্লাহ যা উত্তম আপনি ফয়সালা করে দেন। আল্লাহ যা উত্তম আপনি ফয়সালা করে দেন। আল্লাহ যা সঠিক আপনি ফয়সালা করে দেন। আল্লাহ তোটা জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা দিয়ে দে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ প্রতিটা সন্তান মায়ের আদরের সন্তান, প্রতিটা সন্তান বাবার আদরের সন্তান। আল্লাহ, আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন। আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করে গোটা দেশকে শান্ত করে দেন, গোটা দেশকে শান্ত করে দেন, গোটা দেশ আপনি শান্ত করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দেন, গাজার মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি রহম করেন সকল মুমিনের উপর। আল্লাহ আপনি মেহেরবানি করেন সমস্ত ইমানদারদের উপর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।